বিসমিল্লাহির রহমানির রহিম। উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গভীর শিক্ষা ও পরীক্ষা। এই যুদ্ধে সাহাবায়ে কেরামদের অনেকেরই গুরুতর আহত হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তীরবিদ্ধ হয়ে তার একটি চোখ বের হয়ে গাল বেয়ে ঝুলে পড়ছিল। সাধারণভাবে এমন অবস্থায় চোখ আর কাজে আসে না, চিকিৎসা থেকেও সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখলেন, তখন সেই চোখকে আলতো করে তার কপালে স্থাপন করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। সঙ্গে সঙ্গে চোখটি আগের অবস্থায় ফিরে গেল, বরং অন্য চোখের চেয়ে অনেক বেশি উজ্জ্বল হয়ে গেল। এখানে শুধু শারীরিক চিকিৎসাই নয়, বরং আল্লাহর রহমতের রহস্য প্রকাশ পেয়েছে। মারিফাতের দৃষ্টিতে এটি বোঝায় যে আল্লাহর হাবিবের হাত যখন কারো শরীর স্পর্শ করে, তখন তা শুধু অঙ্গপ্রত্যঙ্গের সুস্থতা আনে না, বরং হৃদয়ের অন্ধত্বও দূর করে। উহুদের এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পাই, নবীজির প্রতি সত্যিকারের ভালোবাসা ও ঈমান শুধু দুনিয়ার সমস্যা সমাধান আনে না, বরং আখিরাতের নূরও বয়ে আনে। চিকিৎসার মূল উৎস হল আল্লাহর ইলাহি কুদরতি শক্তি। ডাক্তার, ওষুধ, চিকিৎসা সবই মাধ্যম, কিন্তু শিফাদাতা কেবল আল্লাহ। নবীজির দোয়ার বারাকা একজন মুমিনের জীবনে এমনভাবে কার্যকর হয় যে সে অন্ধকার থেকে আলো পেয়ে যায়। সুতরাং আল্লাহর প্রিয় রাসূলের সুন্নাহ ও দোয়ার সাথে জুড়ে থাকার মাধ্যমেই আমাদের জীবনের অন্ধকার দূর হয়ে নূর ছড়িয়ে পড়ে।